আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ওলকপি দিয়ে আর সিমের দানা দিয়ে খুব মজার একটা রান্না দেখাবো। তো দেখুন, সিমের দানাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি, আর ওলকপিটা দেখুন একদম আলুর সাইজ করে কেটে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি রান্নাটা করি। তেলের উপরে প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপরে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলোও দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভাজার পরে আমি একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সব মশলাগুলো একসঙ্গে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা ওলকপিগুলো সব দিয়ে দেব আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দেব। ব্যাস, একসঙ্গে এবার খুব ভালো করে কিছুক্ষণ আমি ওলকপিটা কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে ওলকপিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি সিমের দানাগুলো দিয়ে ব্যাস আরেকটু একসঙ্গে সবগুলো কষিয়ে নেব। ওলকপি দিয়ে আর সিমের দানা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একসঙ্গে আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন, ওলকপির এই মজার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এবার আমি ওপর থেকে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, এবার জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ডাউলটাও দেখুন কত সুন্দর গলে গিয়েছে, আর বেশি জাল দেওয়া লাগবে না। ব্যাস, একটু মিক্সড করে নিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। ব্যাস, শেষে একটু ওপর থেকে কয়েকটা ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তা আশা করি আপনাদের কাছে রান্নার ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।